নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটা আমি বানানোর জন্য কোনো রকম রসুন, পেঁয়াজ আর হলুদ কিন্তু ব্যবহার করিনি। এই রেসিপিটা তৈরি করতে আমার কী কী লেগেছে চলুন একবার দেখে নিই। আমি নিচে একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 3 চামচ পোস্ত, সামান্য একটু কয়েক টুকরো আদা, একটু টমেটো, অল্প একটু কাজু বাদাম আর একটা মাঝারি সাইজের টমেটো। এবার একটা ফ্রাই প্যান নেবেন এবং তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেবেন। ভেজে এটা একটু গুঁড়ো করে নেবেন। তারপর আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি আমার পরিমাণ মতন মাছ নিয়েছি। এই কাতলা মাছগুলোর মধ্যে আমি যে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু গুঁড়ো করে মাছের মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটু নুন। এই রান্নায় আমি হলুদ বলতে শুধু এই মাছের মধ্যেই একটু হলুদ মিশিয়েছি, যাতে মাছে ভাজলে রঙটা সুন্দর হয়। এছাড়া আমি আর এই রান্নায় কোথাও হলুদ ব্যবহার করিনি। এবার মাছের গায়ে আমি নুন, হলুদ, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতন ঢাকনা লাগিয়ে রেখে দেবো। তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানের মধ্যে একটু যখন প্যানটা গরম হয়ে আসবে তখন প্যানটার মধ্যে আমি আমার পরিমাণ মতন তেল নিয়েছি। তেল নিয়ে যে মাছগুলো আমি মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা মনে রাখবেন, হাই ফ্লেমে যদি এই মাছগুলো একটু আপনারা ভাজেন তাহলে মাছটা উপরটা লাল হয়ে গেলেও ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মাছগুলোকে ভাজতে হবে একটু সময় ধরে। মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য প্লেটে তুলে নিয়েছি। এরপর একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব বেটে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে একটু পোস্ত নিলাম, তার মধ্যে নিলাম কিছুটা যে আদা ছিল সে আদাটা বেটে সে আদা বাটা, তারপরে কাজু বাদাম বাটা এবং টক দইটা ফেটিয়ে নিয়ে সেই টক দইটা নিয়েছি। নিয়ে ভালো করে আমি মশলাগুলো একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে নেবেন, তাহলে কী হবে, মশলাগুলো ভালো করে একসাথে মিশে যাবে। মিশে গিয়ে প্রায় একটুখানি সাইড করে কিছুক্ষণও রেখে দেবেন। তারপরে যে ফ্রাই প্যানটা আমি নিয়েছিলাম সেই ফ্রাই প্যানে যেটাতে মাছ ভেজেছি ওই একই ফ্রাই প্যানে আমি এলাচ, লবঙ্গ আর দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যখন দেখবেন যে ফোড়নটা একদম ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে তখন কি করবেন, ওই যে মশলাগুলো আমি বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা ওই মশলাটা ওই গরম তেলের মধ্যে হালকা হাতে ছেড়ে দেবেন। মনে রাখবেন যে তখন গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম করে রাখবেন, কারণ কি যদি হাই ফ্লেমে রাখেন না তাহলে দই থাকাতে হঠাৎ করে মশলাটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে একটু নাড়াচাড়া করার পর আপনারা ওর মধ্যে যে টমেটোটা আমি রেখেছিলাম সেই টমেটোটাও আমি পেস্ট করে নিয়ে ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। যখন টমেটোটা আর মশলার মধ্যে ভালোভাবে মিশে যাবে দেখবেন সাইড থেকে হালকা কীরকম তেল বেরিয়ে আসছে, তখন বুঝবেন যে টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তারপর যখন দেখবেন একদম উপরে ছোট ছোট বাবলস মতন উঠে আসছে তখন আপনারা আপনাদের পরিমাণ বুঝে ওর মধ্যে একটু নুন মিশিয়ে দেবেন। নুন মিশিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পর দেখবেন মশলার কালারটা কীরকম হালকা চেঞ্জ হয়ে আসছে। তখন যে বাটির মধ্যে আপনারা মশলাটা নিয়েছেন সে বাটির মধ্যে অল্প পরিমাণ বুঝে একটু জল নিয়ে সেই জলটাই আপনি ওই মশলার মধ্যে ঢেলে দেবেন। ঢেলে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন তারপরে মশলাটা কেমন জলটা কেমন ফুটে উঠবে। যখন জলটা দেখবেন মশলার মধ্যে যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে জলটা একদম শুকিয়ে এসেছে আর মশলাটার কালারও চেঞ্জ হয়ে এসছে এবং মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। তখন আপনারা একটুখানি মাছটা চামচ দিয়ে হোক হাতা দিয়ে যেটা আপনাদের সুবিধা হয় একটু মাছটা এপিট ওপিট উল্টিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে পরিমাণ বুঝে আপনারা একটু গরম মশলা অ্যাড করে দেবেন। গরম মশলাটা দিয়েও আপনারা একটু হালকা হাতে একটু নাড়িয়ে নেবেন। নিয়ে কিছুক্ষণ নাড়ালে কী হবে, গরম মশলার যে সুন্দর গন্ধটা আর সেটা মাছের সঙ্গে আর ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে। ব্যাস এইভাবে কিছুক্ষণ রাখার পর 1-2 মিনিট রেখে আপনাদের
রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন কত অল্প উপকরণে পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তাহলে এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।